হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের দয়ায় আক্তার মাম্মাও ভালো আছে। আজকে অনেকেই দেখতেই বুঝতে পারতেছো আমি আজকে কী করব। এই দেখো, সকাল সকাল আকসার বাবা একদম জমি থেকে বেগুন নিয়ে আসলো। এক লোকরে বলে রাখছিল, উনি দিয়ে দিছে। তো ওইখানে আমি শুটকি নিয়ে নিলাম। শুটকিগুলো কিনা শুটকি, বাজার থেকে নিয়ে আসলো শুটকি আর বেগুন। এর জন্য দেখো কীরকম টাটকা বেগুন, এরকম বেগুন এখন পাওয়াই যায় না। শুটকি ভাজির জন্য আমি এরকম চিকন চিকন করে বেগুনগুলো কেটে পানিতে দিয়ে দিচ্ছি। তোমরা দেখি সাইজটা বুঝতে পারতেছো। শুটকি ভাজির জন্য কিন্তু বেগুন এরকম চিকন করে দিলেই ভালো লাগে। একদম ভাজি ভাজির মতো করবো আমি। আর এদিকে দেখো আমি শুটকিগুলো এরকমভাবে কল্লাগুলো ফেলে দিচ্ছি। শুটকির কাল্লা যদি থাকে তবে তিতা তিতা লাগে, যেহেতু আমাদের ঘরের শুটকি না, কিনা শুটকি। আর দেখো বেগুনগুলো আমি প্রসেস করে নিয়েছি। বেগুনের সাথে কিন্তু আমি 2টা আলুও দিয়েছি। কী সাইজের আলু সেটা আমি দেখিয়ে দেবো। এই যে দেখো, এই সাইজের আমি 2টা আলু চিকন করে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো শুটকি কিনা শুটকি নিয়েছি আমি, কিন্তু শুটকিগুলো মোটামুটি ভালোই ছিল। হাতের শুটকির মতো তো আর হবে না, তো আলহামদুলিল্লাহ। আর এখন আমি বেগুন আর আলু ভালোভাবে ধুয়ে নিলাম। দেখো ধোয়ার পরে কত সুন্দর লাগতেছে। এগুলো কিন্তু তেল দিয়ে এমনিতে ভাজি করলেও খাওয়া যাবে। আর বেগুনটা এত ভালো ছিল, আমি পানি কিন্তু কতটুকু দিয়েছি দেখাবো, এমনিতেই গলে গিয়েছিল। মানে কি বলবো, যেটা মানে আগুনে দেওয়ার আগেই এটা হয়ে যাবে এরকম আর কি। আর তোমরা শুটকি কীভাবে তরকারিতে দেবো আমি জানি না, আমি কিন্তু একটু ভাপ দিয়ে নিচ্ছি। এত গরম করবো না, পানিটা হালকা গরম করে সেটা দেবো। হালকা গরম করে যদি তোমরা শুটকিটা ধুয়ে নাও, তাহলে কিন্তু শুটকির তিতা ভাব বা গন্ধ ভাবটা চলে যাবে। এখানে কিন্তু আমি ধুয়ে নিয়েছি শুটকিগুলো পরে অনেকবার। দেখো শুটকিতে কোনো ময়লা নাই। আর তোমরা শুটকির পানিটাও দেখো, কোনো ময়লা কিন্তু নাই। আমি বেশ অনেকবার ধুয়ে নিয়েছি। প্রথমে আমি গরম পানিতে ধুয়ে তারপর ঠান্ডা পানিতে বারবার করে ধুয়ে নিয়েছি সেটা। তোমাদের আমি শুটকিগুলো একটু কাছে এনে দেখাবো এখন। দেখো শুটকিটা কত সুন্দর হয়েছে, একদম সাদা চকচকে হয়েছে। এই শুটকিতে কিন্তু পাথর থাকে অনেক সময়। তোমরা যদি গরম পানি দাও তবে কিন্তু সেই পাথরটা চলে যাবে, দেখতেই পারতেছো। আর এটা আকসার বাবা এই ভাজিটা অনেক পছন্দ করে, আমিও করি। আর দেখতেই পারতেছিলাম আমি যে কাঁচামরিচ আর রসুনটা বেছে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি পিল দিয়া বাটিতে করে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। আমি কিন্তু নর্মাল কড়াইগুলোই বসাইলাম। আমি সসপ্যান বসাই নাই, কারণ নর্মাল কড়াইতে শুটকি ভাজিটা সুন্দর হয়। আর আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমি সেটা ভাজা ভাজা করব। এখন রসুনগুলো ভালোভাবে লাল লাল হয়ে গেলে আমি শুটকিটা দিয়ে দিব, শুটকির যে আইটেমগুলো। এখানে দেখতেই পাচ্ছ আমি মরিচ, হলুদ আর একটু গরম মশলা অল্প দিয়েছি যাতে সেন্ট হয়, আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি। আমি শুকনো মরিচটাও বেশি করে দিয়েছি। শুটকি ভাজিটা আবার একটু ঝাল ঝালই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আমি সেটা ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ভেজে নিব একদম লাল লাল করে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তোমরা এভাবে শুটকিটা একদিন ট্রাই করো। আর যে যতটুকু জাল খাও ততটুকু দিও। আমি একটু জালের পরিমাণটা বেশিই দিয়েছি, তারপরেও খাওয়ার সময় মনে হলো জাল দেই নাই। আর একটু দিলে মনে হয় আরও ভালো হতো। অনেকে শুটকিটা ঝাল পছন্দ করো, অনেকেই করো না। সে পরিমাণে তোমরা দিবেই। দেখো আমি কতটুকু মরিচ দিয়েছি, এটা দেখেই বোঝা যাচ্ছে। এগুলো কিন্তু আমি নেড়ে ছেড়ে দিব এখন। এই যে সবগুলো বেগুন, আলু, শুটকি দেওয়া শেষ। আমি একটু নেড়ে ছেড়ে দেখো পানিটা কিন্তু দেখাই যাচ্ছে না। আমি একদম অল্প যে পাতিলে আমি মশলাটা দিয়েছিলাম সেই পাতিলটা দিয়ে জাস্ট পানিটা দিলাম, একদম অল্প। আর দেখো কতটুকু পানি উঠবে, বেগুন থেকে এমনি পানি ওঠে। এই যে এটা হচ্ছে, আমি আবার দেখিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। আর এখানে আমি হিটটা দিলাম 1200-তে। তোমাদের কতটুকু দেওয়া উচিত তোমরা বুঝবে, তবে কি মিডিয়াম হিটটা দেওয়াটাই ভালো। এই যে দেখো শুটকি থেকে কিন্তু পানি অটোমেটিকই উঠতেছে। শুটকি থেকে উঠে না, সরি, বেগুন থেকে উঠে আর কি পানিটা। আর বেগুনগুলো কত ভালো, দেখো 2 মিনিট পরে কিন্তু আমি এসেছি, 2 মিনিট পরে এটা ববল উঠে গেছে। আর দেখো কীরকম বেগুনগুলো একদম মিশে গেছে। টাটকা বেগুন ছিল এগুলা। এই যুগে টাটকা জিনিস পাওয়া অনেক কষ্ট রে ভাই, কিচ্ছু পাওয়াই যায় না, সব ফরমালিন। আর আমরা ফরমালিন খেতে খেতে অসুস্থ হয়ে যাই। এই যে শুটকিটা মনে হয় আমার হয়েই গেল। এটা হচ্ছে শুটকির ফাইনাল লুক। আমি এটা নামিয়ে নিব।
একদম এই যেতটুকু ঝোল দেখা যাচ্ছে ততটুকু তেল, এইটা থাকবে না। নামানোর পরে একটা ফাইনাল লুক আসে অনেক সুন্দর। তোমরা সবাই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিও। আমিও তোমাদের পাশে আছি, ভালো থেকো।